নমস্কার। প্রথম আমাদের রাজ্যবাসী সবাইকে আহ, রাজ্যবাসী মাননীয় আমাদের মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রী সবাইকে আমার নমস্কার। আমি মানসিক কিছু প্রেসারে আছি। যদি আমার কথাতে কোনো ভুল হয়ে যায় তাহলে আপনারা আমাদের ক্ষমা করবেন। আমি শহীদ সাতমুরার ছোট বোন মৌসুমী সাতমুরা। আমার ভাই বিএসএফ জওয়ান, বিএসএফ 107 ব্যাটালিয়ন, জম্মু কাশ্মীরে ডিউটি অবস্থায় আহ, ভারত পাকিস্তানের পোস্টে ডিউটির সময় মাইন বিস্ফোরণে শহীদ হন। তো ওনার ব্যাপারে আজকে কিছু কথা, আমি দুঃখজনক কথা, আমার ভাইয়ের লাইফ হিস্টোরি কিছু গল্প আমি এখানে তুলে ধরতে চাইছি জনসাধারণের কাছে, যেন আমার ভাই সুস্থ বিচার পান। এই জন্য আমি আজকে এখানে এসেছি। ঘটনাটা কি? ঘটনা আমি আগ্রহী না, শহীদ শম্ভু সাতক্ষীরার এক বিপন্ন অবস্থায় স্বীকার করে এই সবাই প্রার্থনা এবং সরকার ও সরকারের কাছে, প্রশাসন ও রাজ্যবাসীর কাছে সুবিচার প্রার্থনা করছি। আমার ভাই শম্ভু সাতমুরা, পিতা স্বর্গীয় শিবচরণ সাতমুরা, বাড়ি সুভাষনগর, পূর্ব প্রতাপগড় থানা, পূর্ব আগরতলা জেলা, পশ্চিম ত্রিপুরা। তিনি বিগত 22 নভেম্বর 2016 সালে কাশ্মীরে কর্মরত অবস্থায় 35 বছর মাত্র বয়সে মাইন বিস্ফোরণ হন, মাইন বিস্ফোরণে শহীদ হন। এরপর আমার মা সুগার ও ক্যান্সার, বিগত বহুত দিন আগেই সুগারটা ছিল। তারপর ভাই মারা যাওয়ার কথাটা ও আর সহ্য করতে পারেনি, সুগারটা বেড়ে ফোল্ড হয়ে গেছে, যার কারণে মার সুগার থেকে ক্যান্সার হয়ে গেছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মাকে নিয়ে আমি হাসপাতালে তখন অনেক বিজি ছিলাম। আর তখন টাকার উন্নত চিকিৎসার অভাবে 2021 সেপ্টেম্বরে আমার মা স্বর্গবাসী হয়ে যান হাসপাতালে। এরপর আমি অনাথ হয়ে কোনো ক্রমে একা একে দিন কাটাতে শুরু করি, এবং যে মেয়েটা, যিনি আমার ভাইয়ের বোন নামে পরিচিত, সেই মেয়েটা মাম্পি দাস সাতমুরা নামে আমাদের বাড়িতে এককালীন বিয়ে করে আমার ভাইয়ের সংসারে এসেছিল। কিন্তু আমার ভাইয়ের সংসারে সে এসে একদিনে ঠিক করে সংসার করেনি। ও সংসার যেদিন বিয়েতে ও আমাদের সমাজ রীতিমতো হয়ে ঘরে ঢুকেছিল, ও কয়দিন পরেই আমাদের বাড়ি থেকে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়াটা আমরা ভাবতে পারিনি যে এরকম ভাবে নতুন বউ করবে, কিন্তু আমরা না ভেবে বুঝে কি করব, এখন কাকে কি বলবো, নতুন বউ কোথায় গেল। তো বাপের বাড়িকে যখন জানাই, তখন বাপের বাড়িরা ওরা কোনো রকম ভাবে মেয়েটাকে এনে আবার দিয়ে যায়, মাকে হাতে পায়ে ধরে। সেই থেকে ওদের শুরু হয়ে গেলো এরকম ব্যবহার, কিন্তু আমরা জানতে পারিনি। তো আমার মা মেয়েটাকে মেনে নিয়ে চুপচাপ হয়ে গেল, কিন্তু মেয়েটা আবার সে পালিয়ে যায়। কিন্তু মেয়েটাকে এভাবে পালিয়ে যাওয়াটা আমার মা একদম সহ্য করতে পারেনি। যখন এটা আমরা জবাব দিতে শুরু করলাম, তখন মেয়ের বাপের বাড়ির মানুষ ধামা চাপা দিয়ে উল্টো আমাদের উপরে অ্যাকশন করতে শুরু করলো। তা আমার মা এই ব্যাপারে যখন কোনো বিচারে গেল, তখন আমাদেরকে ধমকানো হয়েছে যে ওর মামা নেতা, সিপিএম এর বড় নেতা বিশ্বনাথ দাস, আমরা যদি কোনো অভিযোগ ওদের ব্যাপারে তুলি, আমরা কিছু করতে পারবো না। যদি আমরা করতে চাই, তো আমার ভাইয়ের উপরে ওদের বোনের আরোপ দিয়ে আমার ভাইকে কেসকে ফাঁসিয়ে দিবে। জোর জুলুম করে আমরা মেয়েকে কিছুদিন রাখতে পারবো না। তো এইভাবে করে ওরা দিন কাটিয়ে নিল, আর আমার ভাই কি করবে, চুপচাপ সহ্য করে নিল। কারণ ওকে যেভাবে হেনস্থা করলো আমার ভাইকে, ও সার্ভিস করে, ও ভয় পেয়ে গেছে যে ও মহিলা মানুষ, বিয়ে পাল্টে এসছে, যে কোনো রকমের কেস করে আমার ভাইকে ফাঁসাবে, ওর মা বোনকে ফাঁসাবে। ও চিন্তা করলো যে ও বাড়িতে থাকে না, চাকরি ডিউটি শেষ হয়ে গেলে ওর শুরু হয়ে যাবে, ছুটি শেষ হয়ে গেলে ওর ডিউটিতে চলে যেতে হবে। মা অসুস্থ, বোন ছোট, আমি তখন 13 বছর আগে, আরো বয়স কম ছিল। তো এই ব্যাপারটা নিয়ে আমার ভাই চিন্তিত হয়ে ওদের জ্বালা যন্ত্রণা সহ্য করতে করতে লাস্ট পর্যন্ত যখন 22 নভেম্বর 2016 আসলো, এর মাঝখানে আমি একটা আপনাদের
এটা আমাদের ওয়ার্ডে 2016 সালের অক্টোবর মাসের ঘটনা। ভাই শহীদ হয়ে যাওয়ার 1 মাস আগে ও নাকি বিয়ে করে শান্তি নাই, ওর ডিভোর্স চায়, এইভাবে একটা এখানে লেখা হয়েছে। এটা আমাদের ওয়ার্ডের কাউন্সিলর বিটিকা পাল দাস ছিলেন। তারপর আবার একটা মীমাংসা একটা কাগজ দেওয়া হয়েছিল ওয়ার্ডে, কিন্তু মীমাংসার জন্য আমার মা গিয়েছিল, কিন্তু আমার মাকে উল্টো অপমান করে দিয়েছে। ওরা ওয়ার্ডের প্রত্যেকটা লোকের ওরা হাত করে নিয়েছে। দুজনে মীমাংসা করা তো দূরের কথা, যে দুই পরিবারে কি হয়েছে মীমাংসাটা করা দূরের কথা, আমার মাকে অপমান করছে। তো এইরকম ভাবে করে এই যে আপনার মূল বক্তব্য কি এরকম? বক্তব্য তো দাদা বলতেছি মূল বক্তব্য বলেন। এই যে মাধ্যমে খবর নেই তার, এই যে আমার ভাইয়ের একদিনের জন্য বিয়েটা করেনি, ও করে মেয়েটা ভাই বিয়ে হয়েছিল, সে কি করে আমার ভাইয়ের সব কিছু নিয়ে গেল, তার জন্য খোঁজ খবর নিতে শুরু করি। ও আমার একটু চাকরি চেষ্টার জন্য শুরু করি। যখন আমি অনেক কিছু RTI এর মাধ্যমে খবর নিই, RTI এর মাধ্যমে খবর নিই, তখন মাম্পি দাস ও তার সাহায্যকারী মানুষ আমাকে প্রথম ফোনে প্রাণনাশের হুমকি দেয়। আমি বারবার ফোন নম্বর বদল করি। অবশেষে অক্টোবর 2024 সালে আমাকে ভিটু শপিং মলের সামনে পেয়ে এক বাংলাদেশি শ্রী সুদীপ ভট্টাচার্য ও তার এক বন্ধু মিলে আমাকে বলে, মাম্পির ব্যাপারে খবর নেওয়া বন্ধ করে দেন, না হলে প্রাণে মেরে ফেলবে। কিছুদিনের মধ্যে বাড়িতেও 2জন লোক পাঠায়। আমি ভয়ে পাড়ার লোক নিয়ে এয়ারপোর্ট থানায় অভিযোগ নথিভুক্ত করার চেষ্টা করি, কিন্তু থানার বড়বাবু অভিজিৎ মণ্ডল আমাদের ব্যাপারটা বর্তমানে কর্ণপাত করেনি। থানার বাধ্য হয়ে আমি পশ্চিম জেলার SP দ্বারস্থ হই। বর্তমানে আমাকে প্রশাসন বাংলাদেশ ও পাকিস্তানের অনুপ্রবেশকারীদের জন্য তৎপর হয়ে উঠেছেন। তাই আমি পুনরায় 12/5/2025 ইংরেজি তারিখ এই বাংলাদেশি সুদীপ ভট্টাচার্য বিষয়ে মাননীয় পশ্চিম জেলার SP কাছে লিখিত অভিযোগ করি। এতে আজ 10 দিন হয়ে গেছে, কোনো প্রকার অগ্রগতি দেখতে পাচ্ছি না। SP অফিস থেকে আমাকে এয়ারপোর্ট থানায় যেতে বলে বারবার যাই। ও সব রকম তথ্য দিয়ে আসি এই বাংলাদেশি সুদীপ ভট্টাচার্য কোথায় থাকে এবং সে 50 বছর বয়সেও বিয়ে করে নতুন সংসার কোথায় করছে। অনুমানিক 2010-11 সালে সুদীপ ভট্টাচার্য সে বাংলাদেশ থেকে ত্রিপুরা এসে এবং এখানে বাম আমলের বরিষ্ঠ নেতা ও ত্রিপুরা সরকারের উচ্চপদস্থ অধিকারী বিশ্বনাথ দাস এর সাহায্যে নিয়ে সব রকম প্রয়োজনীয় কাগজপত্র বানিয়ে ফেলে, কিন্তু বাবা মার কাগজ 71 রেকর্ড কোনো বানাতে পারেনি। এটা আমি জানি না সে কি সত্যিকারের কোনো ধর্মের থেকে এসেছে, কারণ এই সব লোকের কোনো ধর্মজাত নেই। আমি ও আমার দিদি ব্যাপারে লিখিত অভিযোগ দেখায় সত্ত্বেও আমাদের এয়ারপোর্ট থানার বড়বাবু প্রয়োজনীয় কাগজপত্র বা বাবা মার কাগজ 71 রেকর্ড চেক করা প্রয়োজন মনে করেনি। এয়ারপোর্ট থানার বড়বাবু কি ব্যাপার আমরা জানি না। বর্তমানে আমরা অনাথ দু বোন আতঙ্কে দিন কাটাচ্ছি। তাই আমরা এই বাংলাদেশির ব্যাপারে জনসাধারণকে জানিয়ে অবগত করছি। শহীদ শম্ভু সাতমুড়ার পরিবার থেকে মৌসুমী সাতমুড়া। আপনারা কি গভর্নমেন্টের কেউর কাছে গেছিলেন, CM বা অন্য কেউ মিনিস্টারের সঙ্গে দেখা করছেন এই বিষয় নিয়ে? দেখা তো আমি
এখন পর্যন্ত করিনি। আমি সিএম এর কাছে যেতে চাইছিলাম একবার, কিন্তু আমাদেরকে গেট থেকে ফিরিয়ে দিচ্ছে ট্রেনে। সুদীপবাবুর সঙ্গে আপনাদের সম্পর্ক রাখে? হ্যাঁ, আপনাদের কোনো সম্পর্ক আছে ওনার সঙ্গে? সুদীপ ভট্টাচার্য আমার ভাইয়ের ভাইরা লাগে। ও সব কিছু কাজ ইলিগেলভাবে করছে, বিএসএফের কাজ। আমরা এটা কখন জানতে পারি, যখন আমার চাকরিটা আটকে দেয়। আমার চাকরি নমিনেশন লেটার বিএসএফের এই যে আমার নমিনেশন লেটারে এসে করছিল, এই যে বিএসএফকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে বোর্ডারে তো সব কিছু দেওয়া হয়েছে, ভাইয়ের ডেট বেনিফিট, চাকরি থেকে সব কিছু। আমার মাকে কিন্তু কোনো কিছু দেওয়া হয়নি। আমি চাকরিটা দাবি করেছিলাম, কিন্তু চাকরি নমিনেশন লেটার এসেও আমাকে চাকরিটা দেওয়া হয়নি। মানপি দাসের বাড়ি থেকে কোনো কিছু একটা ফোন করে হয়তো বলে দিয়েছে, যার দরুন আমার চাকরিটা হয়নি। আমি এটা নিয়ে শালবাগান গিয়েছিলাম, ক্যাম্পে গিয়েছিলাম, পরে আমাদের ক্যাম্প থেকে বলে দিল যে এটা নিয়ে যদি তুমি কেস করো তাহলে তোমার চাকরি হয়ে যাবে। কিন্তু আমি যখন আমি নিজের ব্যক্তিগত লাইফের চিন্তা করে আমি লড়াই করতে যাই, ওর বাড়ি থেকে আমার ওপরে অনেক প্রেশার আসে, বলছে এটা আমার চাকরি, ওর দিবে না। ও চাকরি করবে না, ও তো মন করে চাকরি করতেছে না। ত্রিপুরা স্টেটের থেকে চাকরি দেওয়া হয়েছে, তো সেন্ট্রালেরটা তো পড়ে আছে, সেন্ট্রালের তো আমি করতে চাইছি, আমি কি করে বাঁচবো? ও তো সব টাকা পয়সা নিয়ে গেছে। তো টাকা পয়সা নেওয়ার কিন্তু ওর কাছে কোনো নমিনি আমার ভাই দিয়ে যায়নি, যেহেতু ছেলে মেয়েটা এরকম অবস্থা। আমার ভাই নমিনি সব কিছু আমার মার নামে দিয়ে গেছিলো। ও টাকা পয়সা তখন পেয়েছে যখন আমার মা 1 সেপ্টেম্বর 2019-এ স্বর্গবাসী হন। তারপরে গিয়ে ও সাকসেন কাগজ মূলে ও সব কিছু আমার ভাই ডেথ বেনিফিটগুলো পেয়েছে, কিন্তু ওর থেকে 1 টাকা আমার মাকে সাহায্য করেনি। আমার মা যখন ক্যান্সার অবস্থায় শেষ মারা যাওয়ার 4-5 দিন আগে আমি ওর পিসাত্ত ভাইকে পেয়েছিলাম, ওকে খবর দিয়েছি আমার মাকে দেখার জন্য এসে শেষ অবস্থায়, কিন্তু ও আসেনি। কিন্তু যখন আমার মা মারা গেছে তখন আমি তো ডেথ সার্টিফিকেট মার বের করে এনেছি জিবি হসপিটাল থেকে, কিন্তু দ্বিতীয়বার ওর ডেথ সার্টিফিকেট কোত্থেকে বের করে আনছে এটা আপনারা জনসাধারণরা বুঝবেন। ও পুরোপুরি ইলিগালভাবে সবটা কাজ করেছে। আমি বিএসএফ ডিপার্টমেন্টেও এই সবগুলো জানিয়েছি যে স্যার আপনারা ইনকোয়ারি ছাড়া কী করে আপনারা ওকে সব কিছু দিয়ে দিয়েছেন, ওর নমিনি কী করে চেঞ্জ হয়, আর সাকসেশন কাগজ মূলে কী করে বা বের করলো, এটা আপনারা কেন বুঝেন না? যদি আমার ভাইয়ের সাথে ওর সম্পর্ক ভালো থাকতো তাহলে ও কেন 3 বছর বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি থাকতো? তাহলে ও কেন 3 বছর ওর স্বামীর কোনো পরিচয় নিয়ে দেখলেনে কেন কোনো ডকুমেন্টসে নাম নথিভুক্ত করলো না, সার্ভিসে কেন কোনো নাম রাখলো না? এই জবাবগুলো স্যাররা দিতে পারেনি। এখন সব কিছু একটা এরকমভাবে ঘুর মিলিয়ে গেছে, মানে এখন ওদের পা ঢাকানোর জন্য আমাকে এই দুনিয়া থেকে মানে সরিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। আর এর মধ্যে জড়িত বিশ্বনাথ দাস, ওর বোনের জামাই, যে বাংলাদেশি, পিওর বাংলাদেশি। এটা আমি বলবো, যদি আমি ভুল বিভ্রান্ত জনসাধারণকে গল্প শুনিয়ে থাকি তাহলে আমাকে যদি জেল দেওয়া হয় আমি জেল খাটবো, কারণ ও 71 সালের কোনো ডকুমেন্ট দেখাতে পারবে না। এ বাংলাদেশি ইন্ডিয়াতে থেকে আমাদের পরিবারটাতে একদম ধ্বংস করে দিয়েছে সুদীপ ভট্টাচার্য, সব কিছু ইলিগালভাবে কাজ করে। সুদীপ ভট্টাচার্য আর আপনার ভাইয়ের স্ত্রী ভাইরা স্ত্রী অত সঙ্গে আছে? হ্যাঁ, সুদীপ ভট্টাচার্য। আমি যখন চাকরির জন্য সই নিতে গিয়েছিলাম ওদের বাড়িতে, তখন আমাকে স্যাররা বলেছে যে এনওকে সাইন লাগবে, যদি দিয়েতে চাকরি হয়ে যাবে। আমি তো এনওকে সাইন যথারীতিভাবে নিয়েও নিয়েছি, কিন্তু আমাকে ওইখানে একটা ওরা ডিল রাখছিল যে যদি বাড়িতে সই করে দিই তাহলে আমাকে ওরা চাকরির জন্য সই দিয়ে দেবে। তখন আমি কিছু মানুষের সাহায্যে কোনোরকমভাবে সইটা আনলাম, কিন্তু আনার পরেও চাকরিটা আমার হয়নি, যেহেতু আমি বাড়িটা ওদেরকে সই করে দিইনি। এরকমভাবে আমার উপর হ্যারাসমেন্ট করতেছে। একমাত্র শুধু বিশ্বনাথ দাস সিপিএমের নেতা, উনি এখানে স্টেটের লোক, ওনার পরিচিত রাজনীতি লোকেদের সঙ্গে আছে, যার বলে মেয়েটার সবটা মিথ্যা বিবরণ সাজিয়ে ওকে সব জায়গাতে জয় করে নিয়েছে, মিথ্যা ইজ্জত কামিয়ে নিচ্ছে, আর আমার ভাইটাকে মানে অপমানিত করে জায়গায় জায়গায় ওকে হ্যারাসমেন্ট করছে, পরিবারকে আজও করে যাচ্ছে। এখন আপনি কি চান? এখন আমি চাইছি তার রাজ্যবাসীর কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, সবার কাছে আমি এই দেশের যে আমি সুষ্ঠু বিচার চাই। আপনি কি কোনো আদালতে যাবেন? আমি যদি আদালতে যেতে হয় আমি যাব, কিন্তু এখন আমি আর্থিক অবস্থার কারণে আমি আদালতে আমি পারছি না এই কেসটা করাতে। আমাদেরকে পরিবারটাকে একদম নিষ্ক্রিয় করে দিয়েছে। আমার ভাইয়ের যে শ্রাদ্ধটা, ও শ্রাদ্ধটাও করেনি। যখন আমরা শ্রাদ্ধ করি তখন ওর টাকার
পিছনে ব্যস্ত দৌড়ানো। আর যখন আমি মাকে নিয়ে হসপিটালে ছিলাম তখন ও আমাকে কীভাবে প্রাণনাশ করে মারবে তখন থেকে চেষ্টা করে আসছে। আমার উপরে এতটুকু প্রেশার যাচ্ছে, মানে ওর ব্যাপারে যাতে আমি কোনো কেস বা কোনো কিছুতে না যাই আমাকে এই দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখনও। কে করছে এটা? এটা মাম্পি দাস, ওর বোনের জামাই বিশ্বনাথ দাস, মামা বিশ্বনাথ দাস, সরি, বোনের জামাই সুদীপ ভট্টাচার্য। আপনি কি লিখিত কোনো অভিযোগ জানিয়েছেন থানার? আমি এয়ারপোর্ট থানায় জানিয়েছি, এসপি অফিসেও জানিয়েছি, কিন্তু এয়ারপোর্ট থানা তো কোনো কিছু নিচ্ছে না। অভিযোগ রাখছে কিন্তু কোনো কিছু স্টেপ নিচ্ছে না। বলতে গেলে খুঁজে আসছি, খুঁজছি, পাই না, এতটুকুই, আর কোনো কথা নেই। এই বিষয়টা নিয়ে আপনি মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন আগামী দিনে আরও? মুখ্যমন্ত্রীর কাছে দ্বারস্থ আমি একবার তো গেট থেকে ফিরে আসলাম, তো আরেকবার যদি যেতে হয় আমি যাবো, নাহলে আমার উপায় নেই। ও আমাদের প্রবলেম আরও